হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি আর আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজ যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল পূর্ণিমার দিন। তো পেখম আর পেখমের ভাই দুজনে তো পাপার সাথে দাঁড়িয়ে কীর্তন শুনছিল। আর আমাদের কীর্তন তো হতে হতে 12টা থেকে 12:30 মতো বেজে যায়। তো সকাল সকাল ওটা হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে না বেরিয়ে পড়েছিলাম বোনেদের বাড়ি যাওয়ার জন্য, মানে ননদের বাড়ি যাওয়ার জন্য। তো ওখানে পৌঁছতে আমাদের 6টা 6:30 মতন বেজে গেছিলো। আর ওখানে গিয়েই যখন পৌঁছোই তখন দেখছি ভাগ্নি আর ভাগনা দুজনেই বই নিয়ে বসে পড়েছে। কারণ আমার পেখমেরও পরীক্ষা 21 তারিখ থেকে আর ওদেরও পরীক্ষা শুরু হচ্ছে 21 তারিখ থেকে। তো সেই জন্য এখন একটু চাপই আছে। কিন্তু ও আমাকে এর আগে যখন ফোন করেছিল তখন বলেছিল যে মামি আমি তোমাদের ঘর ঘুরতে আসবো। তো আমি বললাম ঠিক আছে চলে এসো। তো তখন বোন বলেছিল যে ওদের পরীক্ষা আছে ওই জন্যই যেতে পারছি না, পরীক্ষা শেষ হলে যাব। তো আমি তখন বলেছিলাম যে দাদা তো এখনো আসছে না, দাদা তাহলে আসলেই তোমার একবারে আসা হবে, তুমি দেখে নিও। সত্যি আমার কথাটাই লাগবে, কারণ এখন এই যে পরীক্ষাটা হচ্ছে এখন তো বোন আসতে পারবে না। সেই ভাগ্নিরও পরীক্ষা শেষ হবে, পেখমেরও পরীক্ষা শেষ হবে, তারপর বোন আসতে পারবে। আর জানো বোনেদের বাড়ি তো বেশি যাওয়া হয় না, তবে যতবারই গেছি না বোন আমাকে এমন এমন রান্না করে খাওয়ায় যে আমি রান্নাগুলোর নামও জানি না, আর সত্যি বলতে কখনো হয়তো দেখিও নি। তো সেই রকমই একটা খাবার আমাকে আজকের দিনেও বোন খেতে দিয়েছে, যেটা হলো আমি ভাগ্নিকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি বলো তো, বলছে এটাকে পাড্ডু বলে। তা আমি তো সত্যি বলতে কখনো কোনো রেসিপিতেও এইটা কেউ বানিয়েছে দেখিনি, আর নিজে তো জানিই না, আর নামটাও শুনিনি। তো ওকে বললাম যে এটা কি মানে কীরকম কী ব্যাপার। তো বললো এটার নাম পাড্ডু, এটা মা মাঝে মাঝেই বানায়, এটা খুব হেলদি। তো আর বোনেদের বাড়িতে যেহেতু পুরো একদম ভেজিটেরিয়ান, কেউ হচ্ছে ননভেজ খায় না, তো সবই হচ্ছে ভেজ খাবার দাবারই হয়। আর আমাদের বোন সে প্রত্যেক দিনই কিছু না কিছু ভ্যারাইটির খাবার বানাবে, মানে প্রতিদিন যে একই রকম খাবার সেটা কখনো মানে বোন বানায় না। প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন আইটেম থাকে। তো আমরা আজকে গেছিলাম, আজকেও দেখো একটা নতুন আইটেম, যদিও বোন এটা বাড়িতে সবসময়ই বানায়, কিন্তু আমার জন্য এটা একদমই নতুন খাবার ছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে খাবারটা যখন আমি টেস্ট করি, মানে কি বলবো তোমাদের দেখে সস দিয়ে যখন খাচ্ছি দেখালাম, কিন্তু তার আগেই না আমি একটা খেয়ে নিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আর আমি যেন লাস্টে সস দিয়ে আর খাইনি, বোন যেই সবজিটা বানিয়েছিল রাজমা আর পনির দিয়ে, আমি রুটিটাও ওই সবজিটা দিয়ে খেয়েছি, আর ওই পাড্ডুটাকেও সবজি দিয়েই খেয়েছি, সস দিয়ে আর ভালো লাগেনি। আর বোন যে মানে কীভাবে কী বানায় আমি বুঝতে পারি না, বোনের হাতে মানে কি বলবো জাদু আছে, এত সুন্দর খাবারগুলো টেস্টি হয় যে কি বলবো।
আর আজ যেই কারণে বোনেদের বাড়ি যাওয়া সেটা হলো বোনকে পারফিউমগুলো দিতে গেছিলাম, যেগুলো বোন আনতে বলেছিল তার দাদাকে। তো সেইগুলোই আজকে দিতে গেছিলাম। আর তার দাদা বলছিল যে যেটা নাকি সে নিয়েছে সেটার নাকি মানে স্মেলটা অতটা ভালো নয়, কিন্তু বোনের জন্য নতুন কালেকশানগুলো যেহেতু নিয়ে এসছে তো সেই জন্য মানে দেখতেও খুব সুন্দর আর স্মেলটাও নাকি খুব সুন্দর। তো বলছিল যে আমারটা এরকম আর তোরটা এত সুন্দর এসছে। তো বোনের হচ্ছে হাতে কাজ ছিল বলে বোন আর সব কটা চেক করতে পারেনি, তো সেগুলো সবগুলো রেখে দিয়ে বোন কিচেনে চলে গেছিল আর আমরা এইদিকে পেট পুজো করছিলাম। আর এইদিকে দেখো আমার এখনো খাবারগুলো শেষই হয়নি। আর ভাগ্যি বলছে বোনকে যে মামিকে আরও দাও, আর মামুর তো শেষ হয়ে গেছে, মামুকে আরও দিয়ে যাও। তো ওর মামু তো আর নেয়নি, কিন্তু আমার এখনো শেষই হয় না। আমি বোনকে বললাম যে না না আমি আগে এগুলো শেষ করি, কিছু একটা মশলা তো বোন দিয়েছে। তো সেই জন্য আর আমি সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে না খেতে পারি না, মানে ঘরে কি ফাঁকি। ওই জন্য পেখমের পাপা আমাকে কোথাও সেরকম খেতে নিয়ে যায় না, কারণ আমি এত লেট করি, সবার খাওয়া হয়ে যায়, সবাই উঠে চলে যায় আর আমি বসে বসে খেতেই থাকি। তো এরকম একটা অবস্থা আমার। তো এইরকমভাবেই গল্প করতে করতে খাওয়া দাওয়া ফিনিশ করে বোনেদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। আর জানো বাড়ি আসার পথে পেখম আর প্রমাণের জন্য কয়েকটা জামা কিনবো বলে ঠিক করেছিলাম, যেহেতু পয়লা বৈশাখ সামনেই আসছে। তো সেটা আর পূর্ণ হয়নি, কারণ আমরা বোনেদের বাড়ি থেকে বেরোতে বেরোতে 9:30 মতন বেজে গেছিলো আর প্রায় দোকানই তখন বন্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য আর আজকে কেনা হয়নি, আবার কেনাকাটি করতে বেরোতে হবে। বেশি কিছু কেনাকাটার নেই, শুধু মা আর পেখম আর প্রমাণের জন্যই কিনবো। তো একদিন বেরোলেই হবে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।